সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা অনেকে দেখতেছো পাঠ, আবার অনেক নিয়মিত দেখো না। আমি কিন্তু মোটামুটি পাঠ দিয়ে যাইতেছি, হয়তো দু একদিন গ্যাপ যাইব, কিন্তু মোটামুটি দিয়া যাবো। তাই তোমরা যদি দেখো অঙ্কগুলি যদি না দেখো, তাই তো তোমরা অঙ্কটা ভালো মতো বুঝতে পারবে না। প্রতিদিন অঙ্ক দেখতে হবে, নতুন পাঠ তো দেখবাই, পাশাপাশি পুরান পাঠ যারা দেখো নাই তারা দেখবে, আমি বলছি। তো এখন যারা অনেক স্কুলে গিয়ে বলছি, সবাই কিন্তু আমার কাগজ নিয়ে এবং বলছিলাম সবাই কানেক্ট হবে, তা আমার মনে হয় সবাই কানেক্ট হয় নাই। তো যারা হয় নাই তারা তারা যদি মনে করে আমার এই পার্টির দরকার নাই, তাহলে আর কোনো কথা নেই। আর তবে আমি মনে করি যদি দেখতো, পারলেও দেখলে আটটু ট্যালেন্ট আটটু ভালো হইতে পারে, ভালো তো শেষ নাই। তা আশা করি যারা যুক্ত হয়েছে তারা পরীক্ষায় ভালো নাম্বার পাইবা, আমি সেভাবে প্রস্তুতি দিব, আমি পরীক্ষাও নিব, তোমাদের পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসতে পারে। তো তোমাদের একটু বলি, যারা কানেক্ট হয় নাই, তোমরা যারা কানেক্ট হয়েছো তারা একটু বললো যে কে কে কানেক্ট হয়েছে বা কে কে কানেক্ট হয় নাই। তো যারা হয় নাই তাদেরকে বললো যে কানেক্ট হয়ে তোমরা কেন কানেক্ট হও নাই, স্যারে বলছিল। আর তোমরা যদি উপকৃত হতো, আমরা তো স্যার অঙ্ক বুঝতে পারতেছি, যদি বুঝতে পারো তাহলে বলবো আমি বুঝতে পারতেছি, তাহলে তোমরা কেন হইলে না। তা ঠিক আছে, তোর যদি না হয় তাহলে সে তার ব্যাপার, সে যে যে দেখবে সেই ভালো পারবে। কারণ কেউ যদি ভালো ছাত্র হওয়ার প্রয়োজন তেমন না করে বা মনে করার প্রয়োজন নেই, তাহলে বলা কিছু না। ঠিক আছে, তাহলে তোমার সবাই আমরা দুই সংখ্যার গুণ শিখছিলাম। গত পাঠে আমি দুই সংখ্যার গুণ দিছি, আজকেও দুই সংখ্যার গুণ দিতে হবে। কারণ এই 2 দিনে দুই সংখ্যার গুণ শিখলেই একবারে ট্যালেন্ট হয়ে যাবে। তো বইয়ের অঙ্কগুলি এখন আমরা করাবো, আমাদের বাইরের অঙ্ক বাইরে এক্সট্রা কোনো দেওয়ার দরকার নেই। আর এক্সট্রা দিলেও তোমার যে পদে দিব একই তো নিয়ম, তাই না? সব অঙ্ক পারবো। আর 3 সংখ্যার গুণও দেখাই দিলে 3 সংখ্যার গুণও পাইলে যাবে একই। এখন আমরা যদি করি, দেখি আমরা বইয়ের মধ্যে কি কি গুণ আছে 36 পাতায়। 36 পাতায় কি গুণ আছে? এই যে 36 পাতায় তোমাদের দুই সংখ্যার যে গুণগুলো আছে, হ্যাঁ, এগুলা তোমরা আশা করি পারবা। আমি বোর্ডে লিখতেছি। 1 2 6 এটাকে 67 দিয়া গুণ। হ্যাঁ, 2 নম্বরে আছে 3 2 5 তাকে 28 দিয়া গুণ। আমরা এই দুটা গুণ আগে করি, তারপরে আবার লিখুন। 6 7টা কত? 7 করে নামটা আমি তোমাদের নামটা তোমার অবশ্যই পারো, আবার নামটা আমি শিখেও দিছি, যারা শিখো নাই নামটা কিন্তু শিখতে হবে। তো 7 করে নামটা আমরা 6 করে পর্যন্ত আমরা 6 7 42 আমরা জানি। আর কেউ যদি না পারে তখন 7 কে 7 7 2 14 3 7 4 4 7 8 5 7 6 7 42 সেভাবে গুনি। কিন্তু যারা একটু ভালো ছাত্র তাদের তো আর এভাবে গোনার কোনো প্রয়োজন নেই, আছে? আমরা 6 7 42 এভাবেই করে দেবো। 42 কি 4 2 42, তাহলে 2 নামে 12 4 হাতে থাকে। হ্যাঁ, তারপর 7 2 14 আর 4 কত? 14 15 16 17 18 18 হলো নামে 8 হাতে থাকে 1 1 8 18 7 7 আর 1 8 শূন্য। এখানে একটা শূন্য দিতে হয়। আমি আগেও বলছি 7 দা যেমন 3টা করছো, মনে করো শুধু 6 দা যদি গুণ থাকতো তাহলে আমরা এই 3টা করতাম না, এই 6 দো 3টা করুন। তো এটা কি সোজা না পড়ে এটা আর কি এই সাইডে কোনাকুনি পড়তেছে আর কি। কিন্তু আমরা এইটা আগেরটা করছি, পরে দ্বিতীয়টা তৃতীয়টা করছি, এটাও আগেরটা করুন, দ্বিতীয় তৃতীয়। তারপর 6 6 কত হয়? 36 6। মানে এখানে শূন্য দিয়ে এখানে শূন্য দিতেই হবে, এখান থেকে বসা দিতে হবে। হ্যাঁ, যারা আগের ধারণা দেখছো তারা বুঝে গেছো। 6 36 7 3 6 12 আর 3 15 13 14 15 15 পাবে 5 আর থাকে এটা আবার ইস্যু দেবো। আর তুই লেখ 6 6 রাখে 7 2 8 আর 6 কত? এই 6 এর গড়টা, অর্থাৎ 6 মনে রাখলে 8 এর গড় পর্যন্ত উঠবো। 7 8 9 10 11 12 13 14 14 নামে 4 হাতে থাকে 1, তাই না? হাতে থাকে 1 14 4 হাতে থাকে 14 4 হাতে হলো 1 1 আর 5 6 অথবা 8 আর 5 13 আর 1 14 অথবা আগে যোগ দিলে 6 8 6 14 14 4 হাতে হলো 1 7 আর 8। তোমরা এই যুগগুলি করগুলি গুনতে পারবা, বারবার কর গণন দেখার প্রয়োজন পড়ে না, কারণ এত দুর্বল না। এখন তোমরা 5টা 40 শূন্য আর থাকে 4 4 0 40
আর ধরো 16 আছে 20, 20 শূন্য হাতে হইলো 2, 3 আটা 24 আর 2 26। এবার শূন্য, এবারে কোনাকুনি পূরণ, 5 দ্বন্দ্ব শূন্য, হাতে হইলে 2 জন ছেড়ে 5, 3 দোকানে 6, 0 0 6 5 11 6 2 8 আর 1 9। সহজ তাই না? আমার মনে হয় 2 সংখ্যা গুণা খুব একটা করানোর প্রয়োজন পড়ে না, কারণ তোমরা পারবা, এখন একই নিয়ম। এবার আমরা 3 নম্বরটা একটু করি, তারপরেও 5 6 7 7 আর 8। তারপরে আরেকটা 3 সংখ্যার গুণের ধারণা দিয়ে দিব, তারপরে তোমাদের আর গুণের কোনো দরকার নেই। এটা যারা শিখছো তারপরে গেল, আর না হলে চলতো, তারপর একটু ট্যালেন্ট, একটু ভালো দক্ষ হওয়ার জন্য করতে হয়। 8 দ্বারা যদি আমরা 7 পূরণ করি, 7 আটা কত? 56। 56 লেখে কেমনে? 5 6 56। আমি বলছি কিভাবে লিখতে হয় সেটা আমার জানতে হবে। 56 লেখে কেমনে, বা 50 লেখে, 52 লেখে, তো এটা তোমরা পারো। 56 6 হাতে থাকে 5, 6 8 48 আর 5, 48 আর 5 এর এটা আছে 49 50 51 52 53। 53 5 3 53, তার ডাইন ধারে 3 নামবো, হাতে 5 হাতে থাকবো। 5 আর 40 আর 5 কত? 45। 4 5 5 0। আবার এভাবে 7 7টা কত? 49। নামটা কিন্তু ভুল হলে চলবো না। 49 লেখা কেমন? 4 9, তার 4 9, তার 9টা ডাইন ধারে নাম, 9 ধারে নামলো, হাতে হলো 4, 6 7 42 আর 4, 42 43 44 5 46, 46 6 হাতে হলো 4, হ্যাঁ, 5 7 35 আর 4 29, 36 আর 8 29, 2 9। সবসময় বলছি বারোদার, যখন এই ডাইন ধারগুলো পূরণ হবে, বারোদারটা থাকবে এই দ্বারা এসে বলবি 6 6। এবার যোগ, এই দুটা মিলে তোমরা যোগ করি, তাই না? 9 3 12 2, হাতে হলো 1, হ্যাঁ, 6 7 আর 5 12 2, বা 6 5 11 আর হাতে রেখে 12 2, হাতে হলো 1, 9 7 13 আর হাতে রেখে 14 4, হাতে হলো 1 3। ঠিক আছে, 3 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 4 নম্বরটা করি। 4 নম্বরটা করি। 2 8 0 6 3 3 0 0, যে কোনো এক মাস শূন্য থাকলে 0 হয়। 3 8 24 4, হাতে হইল 2, 3 6 2 8 0 6 0 0, 6 8 48 8 আর 6 48 4 8 48, হাতে হইল 4, 6 12 4 16 0 4 8 16 6, হাতে হইল 1, 6 1 7 1। তারপর যোগ করলে হয়ে গেল। এখন এই যেহেতু একটা শূন্য পূরণ করতেছি, আমি একটা শূন্য পূরণে এক্সট্রা দিয়ে করাই দিই। অনেক বড় শূন্য পূরণ করাইতেছি, ঠিক আছে? আচ্ছা, একটা শূন্য দিই আমি, 4 আচ্ছা 5 বার দিয়ে 45 বার দিলাম। এখন এই শূন্য, এই গুণটা যদি আমরা করি কেমনে করবো? 5 শূন্য কেন 0, দেখছো? 4 5 কত? 20, এটা হলো 20 শূন্য, হাতে হইলো 2, 5 শূন্য 0 নামতো, কিন্তু যেহেতু হাতের দাদা আছে, 0 সাথে 2 করে 2 হয়, এর জন্য হাতের 2 এখানে নামবে। আবার 5 শূন্য 0, এবার হাতে কিছু নাই, 5 শূন্য 0, 5 5 25 5, হাতে থাকে কত? 2, তাই না? 5 5 25 5 হলো 2, 500 0 নামতো, কিন্তু হাতের 2, 4 5 20 0, হাতে হইলো 2, আবার 5 শূন্য 0 নামতো, কিন্তু হাতের 2 আছে, হাতের 2, হাতের 2 না থাকলে 0 নামতো। 5 5 25 5, হাতে হইলো 2, 5 শূন্য 0 নামে, হাতের 2, হ্যাঁ, ঠিক আছে? তারপর হলো 4 5 20। আচ্ছা, যদি মনে করো আরো থাকতো, অনেক বড় করে, হ্যাঁ, তাহলে হাতের 2 না, এবার 4 5 20 0, হাতে থাকতো 2, 5 0 না নামে, হাতের 2, এবার কোনো হাতে নাই, তাহলে 5 0 0, এবার হাতে নাই, 5 0 0, তারপর 3 5,
যত বড় অঙ্ক একই নিয়মে হবে। তাহলে বুঝতে পারছো না, একটা অঙ্ক করার তো আর কোনো সমস্যা নাই এখন। হ্যাঁ, কোনো সমস্যা আছে? আর কোনো, আমার মনে হয় তোমরা এই বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবা। হ্যাঁ, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করি। পরের পার্টে আর একটা 2 সংখ্যার গুণ শিখাইয়া 3 সংখ্যার গুণ শিখাই দেবো। তাহলে তোমরা মনে করো গুণের ট্যালেন্ট হয়ে গেল, গুণে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তার আগে নামতা তো অবশ্যই শিখতে হবে। যারা নামতা শিখছো তারা আর সংখ্যা প্রতীক পারো, তাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো ঠিক আছে, আজকে সবাই ভালো থাকো, আর পর্দাটা বড় করে দেখবে আমি বলছি। আর তোমরা একটু স্কুলে গিয়ে বইলো কোনো যারা কারেন্ট হয়েছে, কারেন্ট যারা হয় নাই তাদের একটু কারেন্ট হতে বলবো। টাটা।